আমাদের নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলে গেছেন ফাস্ট টু বি হেলথি থাকার জন্য রোজা রাখো। আমি যদি ফাস্টিং করি পিওরলি লজিক্যালি আমার আসলে লাইফ স্প্যান বাড়ে এবং রুটিন লাইফ লিড করার জন্য আমাদের অনেক প্রোডাক্টিভিটি বেড়ে যায়, আমাদের অনেক স্যাটিসফ্যাকশন আছে এবং জীবনের স্যাটিসফ্যাকশনটাই হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস। হ্যাপি থাকা, কন্টেন্ট থাকা, স্যাটিসফাইড থাকা। ফাস্টিং তো দেখলে মনে হয় 30 দিন না খেয়ে থাকবো, অনেক স্ট্রেসফুল, বাট আসলে কি এটা আমাদের ওভারঅল এই স্ট্রেসটা কি আমাদের জন্য হেলদি? স্ট্রেসটা হেলদি ও রোজা রাখাটা হেলদি। রোজা রাখাটা মানে এই যে টোটাল প্রোগ্রামটা, রাইট। সো ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট। স্ট্রেসটা কি? স্ট্রেসটা হচ্ছে আমরা আবার যদি আপনার ডিফাইন করি, আপনার এনি ডেভিয়েশন ফ্রম নর্মাল পারফরমেন্স, অর্থাৎ আমাদের জীবনে যে আমরা চলছি, আমরা যে রুটিন লাইফ লিড করছি, আমাদের শরীরে শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস, আপনার রক্তের চলাচল, ব্লাড প্রেশার, যাই বলি না কেন, প্রত্যেকটার একটা সিস্টেম আছে এবং সিস্টেমিক্যালি চলছে। কোনো একটা কারণে আমাদের যদি সেই সিস্টেমটাতে কোনো ইন্টারফেরেন্স আসে, যেমন ওয়েদার চেঞ্জের কারণে, বৃষ্টির কারণে, গরম পড়ার কারণে, দিজ আর এক্সটার্নাল ফ্যাক্টরস। আর যদি ইন্টারনালি কোনো চেঞ্জ হয় তখন আমরা স্ট্রেস ফিল করি। এবং আমরা জানি যখন আমাদের স্ট্রেস হয় তখন আমাদের হরমোন সিক্রেশন হয়, তারা আমাদের শরীরকে অ্যালার্ম দেয়, অ্যাডাপ্ট করার চেষ্টা করে, আমরা অ্যাডাপ্ট করি এবং অ্যাডাপ্ট যখন করতে পারি না তখন আমরা এক্সস্টেড হয়ে যাই, তখন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং আমরা অসুস্থ হয়ে পড়ি। এগুলো আমরা আগে বলেছি। আমরা ওইখানে না গিয়ে আমরা যদি রোজার সঙ্গে সেটাকে কানেক্ট করি, আমরা কি করি রোজার সময়? আমরা রোজার সময় আমরা আর্লি মর্নিং এ ঘুম থেকে উঠি, আমরা আপনার নামাজ পড়ছি, ওই সময় আমাদের ব্রেন অনেক পরিষ্কার থাকে, আমরা কনসেন্ট্রেট করতে পারি, আমরা সূর্য ওঠার আগে খেয়ে নিই, আবার সূর্য ডুবার পরে আমরা খাচ্ছি আমাদের এনার্জিকে রিপ্লেনিশ করার জন্য। এই যে আমরা একটা কনস্ট্রাকটিভ রুটিনের মধ্যে যাচ্ছি পুরো 1 মাস ধরে, তখন আমাদের যে আপনার মেন্টাল হেলথ, আমাদের মেন্টাল হেলথের অনেক উপকার হচ্ছে। কিভাবে হচ্ছে? আমাদের ডিপ্রেশন কমে যাচ্ছে, আমাদের এংজাইটি কমে যাচ্ছে, আমাদের স্ট্রেস লেভেল করে যাচ্ছে। কারণ আমরা জানি যদি কোনো একটা মানুষ রুটিন লাইফ লিড করতে পারে তাহলে তার প্রোডাক্টিভিটি অনেক বেশি বেড়ে যায়, তার মোর স্যাটিসফ্যাকশন হয়, অ্যান্ড ইভেনচুয়ালি আমরা তো বুঝতেই পারবো যে আপনার লেস টেনশন হয়, লেস স্ট্রেস হয়। সো রোজার সঙ্গে স্ট্রেসের একটা অনেক বড় কানেকশন আছে। আরেকটা জিনিস আমরা গল্প করেছিলাম, আপনি আর আমি এডিকশনের কথা বলেছিলাম। আমরা যখন কোনো একটা কিছু করি, আমাদের ব্রেন আমাদেরকে যে ভালো লাগার একটা অনুভূতি দেয়, আমরা ডোপামিন সিক্রেট করি তো ফ্রন্টাল লোব থেকে, আমাদের ব্রেনের সামনের অংশ থেকে, এবং ওই ভালো লাগাটাকে আমরা যখন আপনার এবিউসিভ স্টেজে নিয়ে যাই, ঘন ঘন করতে থাকি, তো আমরা একটা এডিকশনে চলে যাই। কিন্তু এই রোজার মাসে আমরা যখন রুটিন লাইফ লিড করি তখন আমরা ওই এডিকশন থেকেও বেরিয়ে আসতে পারি। বাট আজকে তো আমরা এডিকশন নিয়ে কথা বলছি না, বা স্ট্রেস নিয়ে কথা বলছি না, আমরা ফাস্টিং নিয়ে কথা বলছি। বাট বটম লাইন হচ্ছে রোজা রাখলে আপনার এংজাইটি, স্ট্রেস এগুলো কমে এবং রুটিন লাইফ লিড করার জন্য আমাদের অনেক প্রোডাক্টিভিটি বেড়ে যায়, আমাদের অনেক স্যাটিসফ্যাকশন আছে এবং জীবনের স্যাটিসফ্যাকশনটাই হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস। হ্যাপি থাকা, কন্টেন্ট থাকা, স্যাটিসফাইড থাকা। এই জায়গাটা খুবই ইন্টারেস্টিং জিনিস আমার কাছে মনে হয় যে আমরা খুব কমই আসলে এই যে অ্যাজ আ প্রোগ্রাম, আমি যদি এটাকে একটা প্রোগ্রাম চিন্তা করি, 30 ডে প্রোগ্রাম, দেন এইটার যে বিভিন্ন রকম হেলথ বেনিফিট এবং সাইকোলজিক্যাল বেনিফিট, এটাকে আমরা অনেক কম অ্যাপ্রিসিয়েট করি। যেমন অনেক মানুষের সে সিগারেট ছাড়তে চায়, সে তার পর্ন অ্যাডিকশন ছাড়তে চায়, সে বিভিন্ন অ্যাডিকশন ছাড়তে চায়, বাট ভিডিও গেম অ্যাডিকশন ছাড়তে, বাট সেটাকে সে এই 30 ডে প্রোগ্রামটাকে যদি সে প্রপারলি বুঝে যদি সে পালন করে, দেন এইটাই তার মানে অনেক প্রবলেম বাঁচাই দিতে পারে। পার্টিকুলারলি যেহেতু সে ওই সময় সে ফুড ইনটেক একটা লম্বা সময় করছে না, তখন কিন্তু তার কিন্তু ইম্পালস কন্ট্রোল করা ইজি হয়ে যাচ্ছে, রাইট? তো ওভারঅল তার জন্য এই প্রোগ্রামটা যদি কেউ মানে বুঝে করে এবং সে যদি অসুস্থ না হয় আগে থেকে, তার যদি কোনো ভীষণ হেলথ কন্ডিশন না থাকে, দেন তার জন্য এটা একটা অ্যামেজিং প্রোগ্রাম। আপনি একটা খুব একটা ইম্পর্টেন্ট একটা টার্মিনোলজি এখানে ব্যবহার করেছেন। সেখানে আপনি বলেছেন যে আমরা যখন রোজার মাসে ফাস্টিং করব, আমাদের ফুড ইনটেক যখন কম হবে তখন আমাদের যে ইম্পালস কন্ট্রোল করা যাবে। ভেরি গুড। সো এখানে একটা হচ্ছে নিউট্রিশন, একটা হচ্ছে ম্যাল নিউট্রিশন, একটা হচ্ছে আন্ডার নিউট্রিশন। সো আমরা যখন আন্ডার নিউট্রিশন করব তখন আমাদের সেলুলার লেভেলে অনেক উপকার হবে, ম্যাল নিউট্রিশনে কিন্তু ক্ষতি হবে। আমি ম্যাল নিউট্রিশনে যাচ্ছি না, আমরা আন্ডার নিউট্রিশনে যাচ্ছি। সো
আমি একটু এটাকে একটু আপনার সায়েন্সে নিয়ে যাচ্ছি, বায়োলজিতে নিয়ে জি যাচ্ছি। জি 2016 সনে আপনার জাপানিজ একজন বিজ্ঞানী আপনার ইশিনোরি ওসুমি আপনার নোবেল প্রাইজ পেয়েছিলেন। উনি হুম দেখিয়েছিলেন যদি আমরা রোজা রাখি তাহলে আমাদের শরীরের মধ্যে অটোফেজি হয়। এখন হুম অটোফেজিটা কি সাধারণ মানুষের জন্য আমি বোঝানোর জন্য বলি। তো আমরা তো জানি যে আপনার সেল হচ্ছে আমাদের জীবনের আপনার আপনার বেসিক ইউনিট অফ লাইফ। প্রত্যেকটা সেল কিন্তু এক একটা লাইফ। হ্যাঁ, আবার লাইফ যখন বলবো এনিথিং যেটা আপনার রেসপায়ার করে, যেটা মেটাবলাইজ করে, যেটা রিপ্রোডিউস করে, সেটাকে আমরা লাইফ বলি। সো প্রত্যেকটা সেল এই ধরনের কাজ করতে পারে, ওরা রেসপায়ার করে, ওরা মেটাবলাইজ করে এবং ওরা রিপ্রোডিউস করে। সো এই অনেকগুলো সেল মিলিয়ে টিস্যু হয়, অনেকগুলো টিস্যু মিলিয়ে অর্গান হয়, এক একটা অর্গান এক একটা ফাংশন করে এবং অনেকগুলো অর্গান ফাংশন থেকে আমাদের একটা পুরো জীবনটা আপনার চলতে থাকে। সো সেলটা হচ্ছে অত্যন্ত একটা ইম্পর্টেন্ট একটা স্ট্রাকচার অফ লাইফ। সো এই জাপানিজ বিজ্ঞানী ওসুমি দেখিয়েছে যে আমরা যদি ফাস্ট করি, আমরা যদি রোজা রাখি, তাহলে আমাদের যে সেলগুলো তারা কি করে, তারা আপনার অটোফেজি করে। তার মানে তারা তাদের আপনার নিজেদের যে আপনার কম্পোনেন্ট গুলো আছে ওগুলোকে রিসাইকেল করে এবং রিনিউ করে, ফলে আপনার সেলগুলোর লঞ্জিভিটি বেড়ে যায় এবং সেলের উপর একটা পজিটিভ ইম্প্যাক্ট আসে। তো লঞ্জিভিটি নিয়ে আমি পরে কথা বলবো, আমি একটু সেল জি নিয়ে আবার একটু কথা বলি। জি আমাদের তো একটু আগে বললাম যে প্রত্যেকটা সেল একটা লাইফ। আমাদের জন্ম হয়, আমরা গ্রো করি, আমাদের বয়স হয়, আমরা মৃত্যুবরণ করি, চলে যাই। তো সেলগুলোরও কিন্তু একই রকম আপনার জীবনযাপন হচ্ছে, তারা জন্ম হচ্ছে, তারা এজ করছে, তারা মরে যাচ্ছে। যেমন আপনার চুল, আপনার নখ, এগুলো কিন্তু ডেড সেল, আপনি জানেন তাই না? জি জি তো যখন আপনার অনেকগুলো সেল যখন আপনার মেল ফাংশন করে, ঠিক মতো কাজ করে না, তখন কিন্তু আমাদের অসুখ হচ্ছে। যখন 11 মাস নর্মাল লাইফ লিড করছেন, হঠাৎ করে 1 মাস আপনি রোজা রাখছেন, অথবা প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করতেন, সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন, অথবা আপনার লুনার মান্থের 14, 15, 16 তারিখে রোজা রাখতেন। তাতে হতো কি, উনি নিজের সেলগুলোকে নিয়ন্ত্রণ করতে পারতেন, কন্ট্রোল করতে পারতেন। তো ওরা বুঝতো না যে এই লোকটা আপনার মঙ্গলবার বুধবার খাচ্ছে, আবার শুক্র শনি রবি খাচ্ছে, আবার হঠাৎ করে একদিন খাচ্ছে না। তো সেলরা কি করবে, তারা তখন ওই যেহেতু তাদের আপনার এক্সট্রা নিউট্রিয়েন্ট গুলোকে স্টোর করতে পারছে না, তারা কি করবে, তাদের যে এক্সেস যে লাগেজ গুলো আছে, এক্সেস যে আপনার কম্পোনেন্ট যেগুলো আছে, যেগুলো তাদের দরকার নেই, ওগুলোকে ওরা ঝেড়ে ফেলে দিবে। ফেলে দিয়ে যে পার্টস গুলো আপনার কাজে লাগবে, যেগুলো ইম্পর্টেন্ট, ওগুলোকে রিনিউ করছে। ফলে সেলগুলোর আপনার জীবন লাইফ স্প্যান বেড়ে যাচ্ছে, আপনার লনজিভিটি বেড়ে যাচ্ছে। আর সেলগুলোর যখন লনজিভিটি বেড়ে যাচ্ছে, তখন আপনার আমার লনজিভিটি বেড়ে যাচ্ছে, আমাদের শরীর ভালো থাকছে, আমাদের বেঁচে থাকার সময়টা বেড়ে যাচ্ছে। যদিও জন্ম মৃত্যু আল্লাহর হাতে, আমরা ওইখানে যাচ্ছি না, বাট বাট আমাদের কাজটা তো আমরা করছি, মানে জন্ম আমাদের মৃত্যু আল্লাহর হাতে, তারপরে তো আমরা হাসপাতালে যাই, তারপর আমরা কাছে এক্সারসাইজ করি, আমরা সুস্থ খাবার খাই। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে জানি না যে যেটা আপনি খুব সুন্দর করে এক্সপ্লেন করলেন, আমি এক্সপ্লেনেশনটা এতটা ডিটেলস জানতাম না, অনেস্টলি আমার কাছে খুব ভালো লাগছে এক্সপ্লেনেশনটা, যে মানে কিভাবে আসলে আমি যদি ফাস্টিং করি তাহলে আমার মানে পিওরলি লজিক্যালি আমার আসলে লাইফ স্প্যান বাড়ে। হ্যাঁ, ধর্মীয় বিশ্বাসের জায়গা থেকে আমরা এটা জানি, বিশ্বাস করি, সেটা তাকদিরের বিশ্বাসটা আরেকটা। বাট আমি বলছি যে এটাও তাকদিরের একটা পার্টকে এক্সারসাইজ করে না। সো তাকদিরের ভিতরেও তো একটা তাকদির আছে। তো ধর্মটাকে বিশ্বাস করতে হবে। কেন বিশ্বাস করতে হবে? আমাদের নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলে গেছেন ফাস্ট টু বি হেলথি। সহিহ হাদিসে সেটা আছে, উনি বলেছেন ফাস্ট টু বি হেলথি, হেলথি থাকার জন্য রোজা রাখো। উনি সেটা বলে গেছেন, বারবার বলে গেছেন। এবং ওনার আগেও কিন্তু আপনার প্রফেট মুসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম কিন্তু আপনার 40 দিন রোজা রেখেছিলেন তাদের স্পিরিচুয়াল রিনিউয়ালের জন্য। আবার আপনার হিপোক্রেটস, সক্রেটিস, প্লেটো যে ফিলোসফাররা ছিল, তারাও কিন্তু রোজা রাখতেন। হ্যাঁ, রাইট। আর আপনার মহাত্মা গান্ধীও কিন্তু 21 দিন রোজা রেখেছিলেন আপনার পলিটিক্যাল ক্রাইসিসের সময়। সো ভেরি ইন্টারেস্টিং। আপনার যত বড় বড় আপনার লোকদের কথা আমি বললাম, তারা সবাই কিন্তু রিকমেন্ড করে গেছে যে রোজা রাখলে আপনার ব্রেনকে আপনি কন্ট্রোল করতে পারবেন, আপনার সেলগুলোকে কন্ট্রোল করতে পারবেন। আর এই জাপানি প্রবাবলি ইন্টারেস্টিংলি যেটা সেটা হচ্ছে যে প্রবাবলি মানে আমাদের প্রফেট যেই পরিমাণ রোজা রাখছেন বা যে পরিমাণ রোজা রেকমেন্ড করছেন, এই পরিমাণ রোজা রাখার কথা খুব কমই আছে। কারণ প্রতি বছর 30 দিন,
তারপরে আবার প্রতি মাস, মানে এটা অনেক, মানে ডেফিনেটলি ফাস্টিং ইজ আ ভেরি ওল্ড ট্রেডিশন, বাট অ্যাজ আ মানে কি বলবো, মানে অ্যাজ আ পয়েন্ট অফ মানে পার্সপেক্টিভ অফ হিলিং এ যে পরিমাণ রোজা রাখার কথা বলা হয়েছে, এবং এটাও খুবই ইন্টারেস্টিং। কারণ আমাদের নবী যেই সময় ছিল সে সময় খাবার পাওয়া যেত না, সিভিয়ার ফুড স্কারসিটি ছিল। তো যে কোনো মানুষ যদি খাবার পায়, সে তাকে বলা যে তুমি এখন খাবা না, কারণ তুমি না খেলে ভালো থাকবা, এটা কিন্তু ওই সময় খুব একটা সাধারণভাবে চিন্তা করলে মনে হবে এটা তো স্ট্রেস বাড়াচ্ছে, এটা তো কাউন্টার প্রোডাক্টিভ। আমরা খাওয়া পাই না, এখন খাওয়া পাইছি, উনি বলছে এখন খাবা না, পরে খাবা, সকালে খাওয়ার পরে তুমি তুমি সন্ধ্যার সময় খাও, মানে এটা কিন্তু মানে যে কোনো একটা মানুষ বলে কি। এই ভিডিও ক্লিপসগুলো যদি আপনি মিস করতে না চান, পার্সপেক্টিভ ক্লিপসে সাবস্ক্রাইব করুন।